আসসালামু আলাইকুম। আমি দেলোয়ার হোসাইন। আমি পেশায় একজন প্রশিক্ষক এবং রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং ব্যবসার সঙ্গে দীর্ঘ বছর যাবৎ সম্পৃক্ত রয়েছি এবং সাংগঠনিক কার্যক্রমগুলো আমি পছন্দ করি বিধায় মাঝে মধ্যেই বিভিন্ন সচেতনমূলক রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং সেক্টরে যে সকল বিষয়গুলো সামনে আসে বা আসা প্রয়োজন, মৌলিক অধিকারগুলো নিয়ে মাঝে মাঝে আমি কথা বলে থাকি। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে রেফ্রিজারেন্ট R22 অথবা রেফ্রিজারেটর এয়ার কন্ডিশনারে যে সকল রেফ্রিজারেন্ট গুলো ব্যবহার করা হয় এবং আজকে পর্যন্ত বাজারে যে পরিমাণ উত্তেজনা বা বাজার যে একটা অসামঞ্জস্যতা তৈরি হয়ে গেছে R22 রেফ্রিজারেন্ট নিয়ে, এই যে পেপার পত্রিকা টিভি চ্যানেলে বারবার লেখালেখি হচ্ছে, মানববন্ধন এটা সেটা হচ্ছে, এই বিষয়ে আজকে আমি সংক্ষেপে কিছু আলোচনা করব। ইতিপূর্বে আমাদের কিছু ভাইয়েরা মানববন্ধন করেছেন, সংবাদ সম্মেলন করেছেন, অনেকেই এটার ব্যাপারে আওয়াজ তুলেছেন যে R22 এই রেফ্রিজারেন্টের কেউ বলছেন চক্র, কেউ বলছেন যে অধিক মুনাফাকারী ব্যবসায়ী। তো এই ব্যাপারে আমি সংক্ষেপে কিছু কথা বলবো। আজকে আমার হাতে একটা বই আসছে। এই বইয়ের মধ্যে যারা এই রেফ্রিজারেন্ট 22-এর আমদানিকারক বা যারা এই লাইসেন্স প্রাপ্ত ব্যক্তি, প্রত্যেকের ছবি, প্রত্যেকের মোবাইল নাম্বার, প্রতিষ্ঠানের নাম, ঠিকানা সহ সবকিছু আমার হাতে চলে আসছে। তো ওনাদের নাম আমি এই মুহূর্তে বলতে চাচ্ছি না, তাদেরকে একটা সুযোগ দিতে চাচ্ছি। কারণ যারা স্বর্ণ ব্যবসায়ী তারাও কিন্তু চায় যে স্বর্ণটা কিনে একটা সময় বেশি লাভ করে বিক্রি করার জন্য। তা আমরা চাই তারা লাভ করুক। প্রত্যেকেই তো লাভের জন্য ব্যবসা করে, লাভ করুক, তবে এটা যেন সীমিত হয়। একটা রেফ্রিজারেন্ট আজকের বাজারে হয়তো 8,300 বা 500 টাকা চায়নার বাজারে। তো বাংলাদেশে ভ্যাট ট্যাক্স দেওয়ার পরে যে পরিমাণ টাকা আসার কথা তার থেকে 1-2 হাজার টাকা বেশি করে লাভ করেন। তারপরে তো কয়েক লাখ টাকা হয়ে যায়। একটা কন্টেনারে প্রায় 1140টি গ্যাস সিলিন্ডার রাখা যায় বা আমদানি করা যায়। তো 500 টাকা করে যদি হিসাব করি পার সিলিন্ডারে অনেক টাকা হয়ে যায়। তো এইগুলি আপনাদের একটু নমনীয় হওয়া উচিত। আমরা যারা কাজ করি, শ্রমজীবী মানুষ, শ্রমিক বলতে পারেন। আমরা কিন্তু খুব কষ্ট করে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে গাড়ির ধোঁয়া, গাড়ির শব্দ, মানুষের গালাগাল শুনে এই অনেক কষ্ট করে আমরা এই কাজগুলি করি। কাজগুলি করার পরে যদি এটা টাকা না পাই, গ্রাহকের সাথে যদি ঝামেলা হয়, সেই ক্ষেত্রে এটা তো আপনাদেরই কষ্ট হওয়ার কথা, যারা আপনারা আমদানি করো বা যারা আপনাদের যাদের লাইসেন্স আছে। আমি কিছু প্রতিষ্ঠানের নাম বলবো যাদের নামে R22-এর লাইসেন্স গুলি আছে। একটা প্রতিষ্ঠান আছে প্যারাডাইস, 1 নম্বরে যে প্রতিষ্ঠানের নাম আসছে। প্যারাডাইস প্রতিষ্ঠানটা গুলশানে অবস্থিত। ওনার নামে একটি লাইসেন্স আছে। আরেকটি প্রতিষ্ঠান আছে কুলিং পয়েন্ট, এটা মোহাম্মদপুরে অবস্থিত। এই প্রতিষ্ঠানের নামে একটি লাইসেন্স আছে R22-এর। তারা মাঝে মধ্যেই এই গ্যাস আমদানি করে থাকেন। বরিশালের একটি প্রতিষ্ঠানের নাম দেওয়া শিকদার ইন্টারন্যাশনাল, ওনার নামে এই প্রতিষ্ঠানের নামে একটি লাইসেন্স আছে। সিটি ইঞ্জিনিয়ারিং মোহাম্মদপুর, এই প্রতিষ্ঠানের নামে লাইসেন্স আছে একটি, এবং উনি আরো 2টা লাইসেন্সের গ্যাস উনি ক্রয় করে থাকেন। গালফ ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েট অ্যাসোসিয়েট লিমিটেড, এই প্রতিষ্ঠানটি গুলশানে অবস্থিত। এই প্রতিষ্ঠানের নামে একটি লাইসেন্স আছে R22-এর। মেসার্স MAR ট্রেডার্স, এই প্রতিষ্ঠানের নামে একটি লাইসেন্স আছে। প্রতিষ্ঠানটি জয়কালী মন্দিরে অবস্থিত। মেসার্স টিউলিপ এন্টারপ্রাইজ, হাতিরপুল, ঢাকা, এই প্রতিষ্ঠানের নামে একটি লাইসেন্স আছে। রহমান এন্টারপ্রাইজ, উত্তরা, এই প্রতিষ্ঠানের নামে R22-এর 2টি লাইসেন্স আছে। উনি হচ্ছেন আমাদের লুৎফুর সাহেব, উনি আমাদের শ্রদ্ধেয় লিডার। এবং কুলিং পয়েন্ট যেই নামটা বলছি, দ্বিতীয় নামটা, সেই নামটা হচ্ছে কুলিং ইঞ্জিনিয়ারিং, আমাদের শ্রদ্ধেয় আসাদুজ্জামান স্যার। আর এখন যার নাম বলছি রহমান এন্টারপ্রাইজ, উনি আমাদের শ্রদ্ধেয় লুৎফুর রহমান সাহেব, উনি আমাদের লিডার, আরইজি সেক্টরের নেতৃত্ব দিয়েছেন এতদিন পর্যন্ত। ওনার নামে কিছু অভিযোগ ছিল, আজকে সেই বিষয়ে বলতে চাচ্ছি না, শুধু লাইসেন্সধারী ব্যক্তিদের নামগুলা বা প্রতিষ্ঠানের নামগুলা বলতে চাচ্ছি। রুহুল আমিন রেফ্রিজারেশন, এই প্রতিষ্ঠানটি সিবিসি রোড, ওয়ারি, ঢাকায় অবস্থিত। এই প্রতিষ্ঠানের নামে একটি লাইসেন্স আছে। একুয়েট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিফ্রিজারেশন শপ, আজমপুর, উত্তরা, এই প্রতিষ্ঠানের নামে একটি লাইসেন্স আছে। সৈয়দ ইন্ডাস্ট্রি সৈয়দ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এই প্রতিষ্ঠানের নামে 2টি লাইসেন্স আছে। রিয়াজ এন্টারপ্রাইজ, এই প্রতিষ্ঠানের নামে 2টি লাইসেন্স আছে। এটি পুরানা পল্টনে অবস্থিত এই প্রতিষ্ঠানটি। এস এ রিফ্রিজারেশন, এই প্রতিষ্ঠানটি পুরানা পল্টনে অবস্থিত। এই প্রতিষ্ঠানের নামে একটি লাইসেন্স আছে। MS রেফ্রিজারেশন,
ওনার নামে একটি লাইসেন্স আছে এই প্রতিষ্ঠানের নামে। তালুকদার ট্রেড ইন্টারন্যাশনাল এই প্রতিষ্ঠানের নামে একটি লাইসেন্স আছে। মেসার্স NS ট্রেডিং কং এই প্রতিষ্ঠানের নামে 4টি লাইসেন্স আছে। মানে ওনার পরিবারের মধ্যেই 4টি লাইসেন্স আছে R22-এর। মেসার্স NS ট্রেডিং কং এটি জয়কালী মন্দির রোডে অবস্থিত। মেসার্স বক্সি ইঞ্জিনিয়ারিং সার্ভিস বড় মগবাজার অবস্থিত এই প্রতিষ্ঠানের নামে একটি লাইসেন্স আছে। সৈয়দ গ্যাস অ্যান্ড কেমিক্যাল লিমিটেড এই প্রতিষ্ঠানের নামে একটি লাইসেন্স আছে। মেসার্স ফাঙ্কেন ফুড কর্পোরেশন এই প্রতিষ্ঠানের নামে একটি লাইসেন্স আছে। HK ট্রেডিং এই প্রতিষ্ঠানের নামে 4টি লাইসেন্স আছে, 4টি। এই প্রতিষ্ঠানটি হচ্ছে ইসলামপুর রোডে অবস্থিত, ঢাকা। এশিয়ান রেফ্রিজারেশন ওয়ার্কশপ ইসলামপুর রোড এই প্রতিষ্ঠানের নামে একটি লাইসেন্স আছে। সাইমন রেফ্রিজারেশন ওয়ার্কশপ আহসান উল্লাহ রোড, ঢাকা এই প্রতিষ্ঠানের নামে একটি লাইসেন্স আছে। সম্রাট ট্রেডিং পুরান পল্টন, ঢাকা এই প্রতিষ্ঠানের নামে একটি লাইসেন্স আছে। বিসমিল্লাহ রেফ্রিজারেশন জয়কালী মন্দির এই প্রতিষ্ঠানের নামে একটি লাইসেন্স আছে। মেসার্স নাবিল ট্রেড কর্পোরেশন উনিও একজন কর্মকর্তা, সাবেক কর্মকর্তা, ওনার নামে একটি লাইসেন্স আছে এবং ওনার পরিবার সহ, এর আগে একজনের নাম বলছি, পরিবারের একটা অংশ, ওনাদের পরিবারে 4টি লাইসেন্স আছে। সৃজন এন্টারপ্রাইজ যোগীনগর লেন, ঢাকা এই প্রতিষ্ঠানের নামে একটি লাইসেন্স আছে। এশিয়া ট্রেডার্স সৈয়দ নজরুল ইসলাম রোড বংশাল ওনার প্রতিষ্ঠানের নামে একটি লাইসেন্স আছে। ভাই ভাই রেফ্রিজারেশন BCC রোড, ঢাকা এই প্রতিষ্ঠানের নামে একটি লাইসেন্স আছে। জাহান বিজনেস লিমিটেড মতিঝিল এই প্রতিষ্ঠানের নামে একটি লাইসেন্স আছে। রাফি এন্টারপ্রাইজ BCC রোড এই প্রতিষ্ঠানের নামে একটি লাইসেন্স আছে। কুল টেক এন্টারপ্রাইজ শহীদ সৈয়দ নজরুল ইসলাম অ্যাভিনিউ, ঢাকা ওনার প্রতিষ্ঠানের নামে একটি লাইসেন্স আছে। মেসার্স রাফি ইন্টারন্যাশনাল সার্কুলার রোড, ঢাকা ওনার প্রতিষ্ঠানের নামে একটি লাইসেন্স আছে। আলামিন রেফ্রিজারেশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ গুলশান ওনার প্রতিষ্ঠানের 2টি লাইসেন্স আছে। মেসার্স SA ট্রেডার্স মতিঝিল 2টি লাইসেন্স আছে। মোজাহেদ ট্রেডার্স BCC রোড এই প্রতিষ্ঠানের নামে একটি লাইসেন্স আছে। মেসার্স আল হাতিম ট্রেডিং সেন্টার চৌধুরী মেশিনারি মার্কেট বুজলি রোড, চট্টগ্রাম এই প্রতিষ্ঠানের নামে মোট 2টি লাইসেন্স আছে। একটি তার ছেলের নামে, এই প্রতিষ্ঠানের যে মালিক তার ছেলের নামে একটি এবং বাবার নামে একটি, 2টি লাইসেন্স আছে পরিবারে, একই প্রতিষ্ঠান। আল হাদি রেফ্রিজারেশন এবং আল হাদি ট্রেডিং সেন্টার 2 নামে 2টা প্রতিষ্ঠান, বাবা ছেলে 2 জনের নামে 2টা লাইসেন্স আছে। অ্যাপেক্স ট্রেডিং কোং BCC রোড ওয়ারি, ঢাকা এই প্রতিষ্ঠানের নামে একটি লাইসেন্স আছে। মেসার্স ট্রিটন অ্যান্ড কোম্পানি মতিঝিল এই প্রতিষ্ঠানের নামে একটি লাইসেন্স আছে। ডেলকো ইন্টারন্যাশনাল কোং পুরাতন পল্টন এই প্রতিষ্ঠানের নামে একটি লাইসেন্স আছে। সারা কর্পোরেশন BCC রোড, ঢাকা এই প্রতিষ্ঠানের নামে একটি লাইসেন্স আছে। হুইজ এয়ার কন্ডিশনিং অ্যান্ড কমিউনিকেশন সিস্টেম লিমিটেড কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ এই প্রতিষ্ঠানের নামে একটি লাইসেন্স আছে। আজিজ ট্রেড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড গুলশান 1 এই প্রতিষ্ঠানের নামে একটি লাইসেন্স আছে। মেসার্স নাইম এন্টারপ্রাইজ হচ্ছে আহসান মঞ্জিল নবাব বাড়ি সুপার মার্কেট এই প্রতিষ্ঠানের নামে একটি লাইসেন্স আছে। সামিয়া রেফ্রিজারেশনস ওয়ারি, ঢাকা এই প্রতিষ্ঠানের নামে একটি লাইসেন্স আছে। পাওয়ার জোন রেফ্রিজারেশন সার্ভিস গাজীপুর এই প্রতিষ্ঠানের নামে একটি লাইসেন্স আছে। জননী রেফ্রিজারেশন অ্যান্ড কোং গুলশান এই প্রতিষ্ঠানের নামে একটি লাইসেন্স আছে। প্যারিস ইঞ্জিনিয়ারিং ফার্মগেট এই প্রতিষ্ঠানের নামে একটি লাইসেন্স আছে। কপার কন্ডেন্সার ইন্ডাস্ট্রিজ কেরানীগঞ্জে অবস্থিত এই প্রতিষ্ঠানের নামে 4টি লাইসেন্স আছে। মেসার্স নিশাত ট্রেডার্স ওয়ারি, ঢাকা এই প্রতিষ্ঠানের একটি লাইসেন্স আছে। ডেলকো ইঞ্জিনিয়ারিং পুরানা পল্টন একটি লাইসেন্স আছে এই প্রতিষ্ঠানের নামে। সুপ্রিম এয়ার কন্ডিশনিং কোং এই প্রতিষ্ঠানের নামে 2টি লাইসেন্স আছে, উত্তরা লুৎফুর রহমান সাহেব। ডেলকো ইঞ্জিনিয়ারিং পুরানা পল্টন
এই প্রতিষ্ঠান নামে একটি লাইসেন্স আছে। তো এখানে অনেকগুলো প্রতিষ্ঠানের নাম আমি বলছি, ব্যক্তিদের নাম আমি বলি নাই। দুজন ব্যক্তির নাম বলছি, একজন হচ্ছে লুৎফর রহমান সাহেব, আরেকজন হচ্ছে আফর সাহেব। ওনারা যেহেতু নেতৃত্বে থাকেন, সবসময় নেতৃত্ব দিয়ে থাকেন, ওনাদেরকে আমরা এতদিন লিডার হিসেবে জেনেছি, ওনাদেরকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। ওনারা আমাদেরকে শিক্ষক সমতুল্য। কিন্তু ওনারা যেহেতু শিক্ষকের জায়গায় ছিলেন, নেতৃত্বের জায়গায় ছিলেন, ওনারা থাকা অবস্থায় এই আর 22টা কেন এভাবে এরকম অধিক হারে এটা মূল্যটা বেড়ে গেল? ওনারা তো পারতো এটাকে নিয়ন্ত্রণ করার জন্য, ওনারা সেটা হয়তো করেন নাই। এটার জন্য আমরা আতার সাহেবকে এবং লুৎফর রহমান সাহেব সহ যারা ব্রামাতে যারা নেতৃত্ব দিয়েছেন এতদিন পর্যন্ত, তাদেরকে আমরা দায়ী করব যে আপনারা পারতেন এটা নিয়ন্ত্রণ করার জন্য, তাদেরকে চাপ দিতে পারতেন। যদি তারা আপনাদের কথা নাই শুনবে, তো আমরা তো জানি যে ব্রামা এই লাইসেন্সের ব্যাপারে সহযোগিতা করতে পারে। তারপর পরিবেশে হচ্ছে এই লাইসেন্স গুলা সরাসরি অনুমোদন দেয়। কিন্তু প্রাথমিক কাজগুলো আপনারা করে থাকেন, আপনারা পারতেন এটাকে নিয়ন্ত্রণ করার জন্য, কিন্তু সেটা হয়তো আপনারা ব্যর্থ হয়েছেন বা হয়তো চেষ্টা করেন নাই। তো আজকে আপনাদের দুজনের নাম বারবার আসতেছে, হয়তো সামনে আরো অন্যদের নাম আসবে। এখানে এই বইটার মধ্যে সেনা কর্মকর্তার নাম পরিচয় আছে, ঢাকার অনেক সুনামধন্য ব্যবসায়ীদের নাম এই জায়গায় আছে, অনেক ব্যাংক কর্মকর্তাদের নাম এই জায়গায় আছে, পরিচয় আছে, ছবি সহ আছে। অনেক শিক্ষকদের অনেকে আমরা শিক্ষক হিসেবে সম্মান করি, শ্রদ্ধা করি, তাদের নাম পরিচয় এই জায়গার মধ্যে আছে। বা সবার নাম আমরা প্রকাশ করতে চাই না। আমরা চাই আপনারাই গ্যাসগুলি আমদানি করেন, আপনারাই আমাদের কাছে বিক্রি করেন, কিন্তু সেটা যেন সহনশীল হয়। দেশের বাইরে থেকে আনার পরে সরকারকে ট্যাক্স দেওয়ার পরে একটা ন্যূনতম একটা লাভ করেন, 1000 টাকা, 500 টাকা, 2000 টাকা, এই পরিমাণ লাভ করেন। আপনারাও ব্যবসা করেন, আমাদেরকেও বাঁচতে দেন। বাংলাদেশের মানুষ কিন্তু খুব বেশি টাকাওয়ালা না, মধ্যবিত্ত। তো এরা একটা নষ্ট হইলে একটা এসি, তারা কিন্তু এটা মেরামত করেন। এখন দেখা যায় যে এসি মেরামত করতে যদি এসি কেনার অর্ধেক পরিমাণ টাকা হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তারা এটা করতে পারবেন না, এবং আমরাও সেই কাজগুলি পাবো না। আস্তে আস্তে করে কাজ কমে যাবে, মানুষের দুঃখ দুর্দশা বেড়ে যাবে। তা আপনারা জানি যে আপনারা অনেক ভালো মানুষ, আপনারা অনেক শিক্ষিত মানুষ, আপনারা প্রত্যেকেই সামাজিক ভাবে অনেক মর্যাদাশীল মানুষ, আপনারা প্রতিষ্ঠিত মানুষ, প্রত্যেকেই প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আপনারা চাইলে এই বাজার আগামী 7 দিনের মধ্যে আপনারা নিয়ন্ত্রণ করতে পারেন। আগামী 7 দিনের মধ্যে যদি আপনারা এই গ্যাস বাজারজাত করেন, পর্যাপ্ত পরিমাণে বাজার নিয়ন্ত্রণ হয়ে যাবে। এবং আমরা চাই আপনারা লাভ করেন, আপনাদের মাধ্যমে বাজারে এই স্পেয়ার পার্টস, গ্যাস এগুলি বাজারে ছড়াক, আপনাদের মাধ্যমে এটা হোক। কিন্তু আমাদেরকে আপনারা সেভ করেন, আমাদের দিকে আপনারা একটু নরম দৃষ্টিতে একটু তাকান। আমরা আপনাদের ভাই, আমরা আপনাদের সন্তানের মতো, আমরা আপনাদের এই সেক্টরের একজন কর্মী, সেই হিসেবে আমাদের দিকে আপনারা নরম দৃষ্টিতে তাকিয়ে এই বাজারটা আগামী 7 থেকে 10 দিনের ভিতরে আপনারা ঠিকঠাক করেন। আর যদি না করেন, সেই ক্ষেত্রে আমাদের মতো অনেক ভাইয়েরা আছে, শ্রমিকরা আছে, এবং যারা এই যে অ্যাসিড ব্যবহারকারী যারা, এবং যারা এই যে ইতিমধ্যে কয়েকটা আন্দোলন সংগ্রাম করেছে, মানববন্ধন করেছে, তারা কিন্তু আপনাদের এরকম ছবি দেখে দেখে, আপনাদের এখানে কিন্তু বাড়ির ঠিকানা আছে, আপনাদের অফিসের ঠিকানা আছে, আপনাদের ছবি ব্যানারের মধ্যে দিব আমরা, দিয়ে বিভিন্ন স্লোগান লিখে দিব, লিখে দিয়ে আমরা 500 1000 লোক নিয়ে আপনাদের অফিসের সামনে আমরা আন্দোলন করব, আপনাদের বাসার সামনে গিয়ে আমরা আন্দোলন করব, আপনাদের ব্যাপারে আমরা বিভিন্ন স্লোগান দিব যে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, বিপরীত হবে আর কি। তো এগুলি করলে আমরা সামাজিক ভাবে আপনারা হেয় প্রতিপন্ন হবেন, আপনাদের মর্যাদা অনেকাংশে কমে যাবে, আপনারা সামাজিক ভাবে আপনাদের সুনাম মারাত্মক ভাবে ক্ষুণ্ণ হবে। আমরা এগুলা করতেও চাই না, এগুলা দেখতেও চাই না, আমরা আশা করবো আপনারা এগুলা চাইবেন না। আমরা এই যে পরিবেশ অধিদপ্তরের সামনে এই রাস্তাঘাট ব্যারিকেড করে সাধারণ মানুষকে আহ, কষ্ট দিব, এটা আমরা করব না। আমরা এটা করব না, আপনাদের প্রত্যেকের বাসার সামনে গিয়ে আমরা আন্দোলন করব। আপনাদেরকে সামাজিক ভাবে আমরা যেভাবে হেয় করা যায়, আপনাদেরকে যেভাবে আপনাদের সম্মানের ঘাটতি করা যায়, এটা আমরা করব। এখন আপনারা চিন্তা করেন যে আপনারা কি এই টাকা চান, নাকি আপনারা সম্মান চান? সম্মান যদি একবার যদি নিচে নেমে যায়, এটা আপনারা কোটি টাকা দিয়ে আর এটা উঠাইতে পারবেন না। আপনারা পারিবারিক ভাবে ক্ষতিগ্রস্ত হবেন, আপনার ছেলের বউরা আপনাদেরকে ভালোভাবে দেখবে না, আপনাদের মেয়ের জামাই যারা আছে তারা আপনাদেরকে ভালো চোখে দেখবে না, আপনাদের আত্মীয় স্বজন আপনাদেরকে ভালো চোখে দেখবে না। সবাই জানবে যে আপনারা ভালো মানুষ না। আমরা এটুকুই বলতে চাই, কঠিন করে কোনো কথা বলতে চাই না। তবে এতটুকু নিশ্চিত করে দিতে চাই, আগামী 7 দিন, 7 থেকে 10 দিনের মধ্যে যদি আপনারা এই বাজারকে নিয়ন্ত্রণ করতে না পারেন,
বা নিয়ন্ত্রণে না আনেন, এতটুকু নিশ্চিত করে দিলাম, এরপরে আমরা রাস্তায় আর দাঁড়াবো না। আপনাদের প্রত্যেকের বাসার সামনে, অফিসের সামনে, দোকানের সামনে আমরা দেখে দেখে যাদের নামে লাইসেন্স গুলি আছে, আমরা দেখে দেখে তাদের ছবি সহকারে তাদের প্রতিষ্ঠানের সামনে দাঁড়াবো এবং মিডিয়া ডাকবো। আমাদের প্রত্যেকের যে ফেসবুক আছে, ফেসবুক সবাই লাইভ করব। লাইভ করে আপনাদের ব্যাপারে আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দিব এবং আমরা আশা করি তখন আপনারা জাতীয় পর্যায়ে আপনারা হচ্ছেন গিয়ে অপমানিত হবেন। আমরা আশা করব আপনারা আমাদের দিকে নরম দৃষ্টিতে তাকাবেন, আমাদেরকে ভালোবাসা দিবেন, আমরা আপনাদেরকে ভালোবাসা দিব। আমি ইতিমধ্যে বলছি যে আসাদ স্যার, লুৎফর রহমান সাহেব, ওনারা আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি, ওনাদেরকে আমরা লিডার মানি, ওনাদেরকে আমরা শ্রদ্ধা করি, অভিভাবক হিসেবে ওনাদেরকে আমরা দেখি। কিন্তু কথার প্রেক্ষিতে মাঝে মধ্যে ওনাদের বিরুদ্ধে আমরা কথা বলে ফেলি। আমরা আপনাদের বিরুদ্ধে চাইতে চাই না, আপনাদের বিরুদ্ধে কোনো কথাও বলতে চাই না। আরেকজন আছে আমাদের শ্রদ্ধেয় স্যার বাবুল স্যার, মোহাম্মদপুর, ওনাকে আমরা অনেক সম্মান করি, শ্রদ্ধা করি। একজন মেজর এই জায়গায় আছেন, রিটায়ার্ড পারসন মেজর, একজন ব্যাংক কর্মকর্তা আছেন, আপনাদেরকে আমরা অনেক সম্মান করি, সম্মান করতেও চাই, সারা জীবন এই সম্মানের জায়গায় রাখতেও চাই। এখন আপনারা বিবেচনা করেন যে আমাদেরকে ভালোবাসা দিয়ে, আমাদেরকে এই যে বাজারটাকে নিয়ন্ত্রণ করে আমাদেরকে সেই ভালোবাসা আপনারা দিবেন কিনা। যদি না দেন, সেই ক্ষেত্রে আমাদের ভালোবাসার জায়গাটা হয়তো আপনাদের জন্য আর ঠিক থাকবে না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।